তো রীতিমতো আমরা নোটিশটা পেয়েছি, নোটিশটা নিয়ে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টে গিয়েছি, মিটার রিডিংটা নিয়ে গেছি। মিটারের রিডিংটা নিয়ে যাওয়ার পর দেখা গেল এখানে একটা জালিয়াতি কাজ। কি জালিয়াতি কাজ? আমাদের যে মিটারটা আছে না, সেই মিটারটা এখানে নেই, সে একটা নতুন মিটার এনে লাগিয়ে দিয়েছে। তো ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে ম্যাডাম আছে, তুমি বললো যে আপনারা তো নতুন আমাদের মিটারের রিডিং চলছে এখন 60,000 ইউনিটের উপরে, আর এই মিটারের রিডিং চলছে 2,000 ইউনিটের উপরে। তারা বললো আপনি এই এই মিটার লাগিয়েছেন কেন? উল্টা আমাকে বলছে আপনি এই মিটার লাগিয়েছেন কেন? আমি বললাম না, এটা তো আমি লাগিনি, ডেভেলপার লাগিয়েছে। হ্যাঁ, কখন কিভাবে লাগিয়েছে এটা আমরা কিছুই জানি না। তার সাথে আমরা 6 মাস ধরে এই প্রবলেমই চলছে। তো এর জন্য সাব রেজিস্ট্রার দেখুন, সাব রেজিস্ট্রার অফিস থেকে তার জালিয়াতির জন্য এই 4 তারিখ তার পাওয়ার অফ অ্যাটর্নি রিভোক করে দিয়েছে। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, উনি বললাম 7 দিনের মধ্যে আপনি কেটে দেন। আর আর আমাকে একটা সঙ্গে সঙ্গে বললো আপনি আমাকে একটা পার্মানেন্ট বা টেম্পোরারি যাই যেটাই হোক আপনি একটা অ্যাপ্লিকেশন করুন যেটা পাওয়ার কাটার জন্য। তখন আমরা সঙ্গে সঙ্গে আমি ল্যান্ড ওনার হয়ে সঙ্গে সঙ্গে ম্যাডামকে একটা অ্যাপ্লিকেশন করলাম যে এটা পাওয়ার কেটে দেওয়ার জন্য। তো ওরা এসে সঙ্গে সঙ্গে পাওয়ার কেটে দিয়ে গেছে। ইন দ্য মিন টাইম আমার একজন সার্ভেয়ার কথা ছিল যে আজকে সে 4টে 4:30টার সময় আসবে, যে আমাদের ফ্ল্যাটের এটা মাপঝুপ করবে। যে এখানে যে কেয়ারটেকার বা ম্যানেজার বলেন পঞ্চম সিং, তাকে বলা হয়েছে যে 4:30টার সময় আসবে, যেন আমাদের যে অ্যালটমেন্ট ফ্ল্যাটগুলোর জন্য দরজা খোলা রাখে আর আমরা এটা একটু মাপঝুপ করব। কিন্তু আমার কাকাকেও পাঠিয়ে দিয়েছিলাম 4:15-তে, যে তুমি 4:15-তে যাও, আমি 4:30টার মধ্যে যাব। তো এসে দেখি তারা ওই কাকা এসে দেখলো যে যে আমাদের ফ্ল্যাটের যে চাবিগুলা, সেই চাবিগুলা নাকি দীপেন পালের বাড়িতে আছে আর অন্যান্য ফ্ল্যাটগুলা খোলা আছে। তো তখন আমি বললাম যে তুমি চাবি আনো, কারণ তোমাকে তো বলা হয়েছিল যে আমরা একটু আজকে মাপঝুপ করবো সার্ভেয়ার দিয়ে। হ্যাঁ, তো মাপঝুপ করবো। তো তো তখন বললো যে ঠিক আছে, তারা দুজন থাকে, একজন বাপন দেবনাথ, বাপন দেবনাথকে পাঠিয়েছে ওই চাবি আনার জন্য। তো ইন দ্য মিন টাইম যে সার্ভেয়ার যে মানে মাপঝুপ করবে, তখন ওকে নিয়ে আমরা ছাদে চলে গেছি। তো ইন দ্য মিন টাইম আমাদের তো খেয়াল ছিল না, কিন্তু ওই যে কি নাম পঞ্চম সিং, এখান থেকে কথা বলতে 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 হাঁটতে হাঁটতে চলে গেছে আমার এই ভাই। তো এই ভাই সে তখন ঢুকছিল, তখন সে মানে ভিডিও করেছে, তার কাছে ভিডিও প্রুফ আছে, সে এইভাবে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তারপর থেকে আমরা যখন চাবি চাইছি আর ওদেরকে কেউ খুঁজে পাচ্ছি না, আর আমরা একের পর এক ফোন করে যাচ্ছি, তারা কেউ ফোন রিসিভও করছে না। তখন এই যে এখানে মাল রেখে গেছে, তো এই মালের লাইবিলিটি কে নেবে? তো তার জন্য আমরা প্রথম গিয়েছি থানায়। তো থানায় যাওয়ার পর থানাকে কমপ্লেন করেছে। থানাকে আগে একটা ইন্টিমেশন দেওয়া ছিল 8 মে, যে তার পাওয়ার অফ অ্যাটর্নিটা রিভোক করেছিলাম। হ্যাঁ, 8 মে দিয়েছিলাম। তো আজকে একটা আমরা জেনারেল ডায়েরি লিখেছি, কিন্তু তারা রিসিভ করেনি, যেহেতু এটা সিভিল কপি, মানে কোনো রিসিভ স্ট্যাম্প বেরিয়েনি, কিন্তু কাগজটা রেখেছে। তো এখানে যে বড়বাবু যে বলেছে, একজনকে ভারপ্রাপ্ত একজন অফিসারকে বলেছে যে আপনি তো ওদের দীপেন পাল বা কেয়ারটেকারকে ফোন করুন, আসল ব্যাপারটা জানুন কি হয়েছে। তো ওখানে বড়বাবু প্রথম যে কেয়ারটেকার যে আছে পঞ্চম সিং, অনেকবার ফোন করেছে, প্রায় 2-3বার ফোন করেছে, সে ফোন ধরছে না। তখন আবার সে যে দীপেন পাল, তাকে অনেকক্ষণ প্রায় 8 ঘন্টা ফোন বিজি, তাকে ফোন করিয়ে যাচ্ছে 8 ঘন্টার পর সে দীপেন পাল ফুল ধরলো। তারপর বড়বাবুর সাথে মানে যে ভারপ্রাপ্ত যে অফিসার ছিলেন তিনি কথা বলছে, উনিকে বললো যে না আমার লোক থাকবে কি করে ওখানে, ওরা আমার লোককে মারধর করেছে, তার জন্য ওরা বেরিয়ে গেছে। তখন স্যার বললেন ওরা যদি মারধর করে থাকে তাহলে তো ওরা থানায় আসবে, থানায় কমপ্লেন করেনি কেন? তখন দীপেন পাল বলছে আমি তো বাইরে আছি, একজন করলো কত আপনি করে দেন, এখন তো অনলাইন কমপ্লেন করা যায়, তো থানায় কমপ্লেন করেন না কেন? আর তখন অফিসার বললেন যে আপনার মালের কিন্তু দায়ভার তারা না, এটা কিছু হলে আপনি বুঝবেন, ওরা কিন্তু না, ওরা এসে ডায়েরি করে গেছে, আর আপনার লোক যদি মারধর করে তা ওনাকে এসে কমপ্লেন করতে বলুন, তাহলে আমরা জিনিসটা দেখে নেব কি হয়েছে। তো ইন দি মিন টাইম এইসব কথাবার্তা প্রায় চলছে 1 ঘন্টা ধরে। তো আমরা যখন বেরোবো থানার ভিতরে, মানে থানা ঘরের ভিতরে, তখন পঞ্চম সিং আর তার যে বাপন দেবনাথ সেও ঢুকছে, আমরা বেরোচ্ছে। তখন মুখামুখি হয়ে গেছিলাম। তো মুখামুখি হয়ে যেতে আমি আবার ওনাকে দেখলে, তখন পঞ্চম সিং কিন্তু দাদা দাঁড়ান, আমি কথা আছে, স্যারকে ডাকে নিয়ে এসেছি। তখন আমি যখন ডাকতে গেছি, স্যার ঘুরে আসতে আসতে ওরা পালিয়ে বেরিয়েছে। তো এটা তখন টাইম হবে নিয়ার অ্যাবাউট 8:15 থেকে 8:30টার মধ্যেই হবে। এটা সিসিটিভি আপনাদের এডিনগর থানার সিসিটিভিতেও পাওয়া যাবে ওদের চেহারা, তারা পালিয়ে বেরিয়েছে। তো তাদেরকে যদি মারধর হয় তাহলে তারা থানা থেকে পালিয়ে যায় কেন? হ্যাঁ, এটা একটা কোশ্চেন হিসেবে দাঁড়িয়েছে।